আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো প্রতিদিনকার মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আমার ডেইলি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি কি রান্না করতে যাচ্ছি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করতে যাচ্ছি লেয়ার মুরগি দিয়ে আলু দিয়ে। তো লেয়ার মুরগি দিয়ে আলু দিয়ে কিভাবে রান্না করি সেটা দেখতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটাকে দেখতে হবে। তো বন্ধুরা, সবাই আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি লেয়ার মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করি। মুরগির সাথে আলু দেওয়ার জন্য আলুটাও কাইটা নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই যে আমি মুরগিটাও নিয়ে নিয়েছি ধুয়ে টুয়ে সুন্দর করে। আর মুরগির সাথে যা যা মশলা লাগবে সব কিছু আমি নিয়ে নিছি। এখানে নিয়ে নিছি জিরা বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, তারপরে তেজপাতা। তো চলো বন্ধুরা, সব কিছু যেহেতু প্রস্তুত, আমরা রান্নাটা শুরু করে দিই। বন্ধুরা, লেয়ার মুরগিটা যেহেতু প্রচুর পরিমাণে শক্ত, তাই আমি এটা প্রেশার কুকারে দিছি। প্রেশার কুকারে দিলে হইতে অতটা সময় লাগে না, এই জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেল দিয়ে দিছি। এখন তেলটা গরম হইলে মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। সব মশলাগুলো দিয়ে দিছি। এখন এগুলা ভালো করে ভাজা ভাজা করে নিব। তেলের পরিমাণটা আমি একটু কমই দিচ্ছি। এই মুরগির সাথে এই মুরগির এমনিতেই তেল বেশি থাকে, এই জন্য। মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে দিছি। এখন আমি এর সাথে দিয়ে দিব হলুদ, মরিচ আর লবণ। আমি দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিতেছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিতেছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন এগুলো সুন্দর মতো লাইরা তারপরে করে নেব। তো বন্ধুরা, মশলাগুলো একদম ভালো করে কষা কষা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। এখন মাংসগুলো দিয়ে দিলাম। এখন এগুলা ভালো করে একদম কষা কষা করে নেব। কষা কষা হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, আমাদের মাংসটা একদম কষা কষা হয়ে গেছে। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিতেছি। আগে আমি 1 কেটলি পানি গরম করে রাখি তরকারির সাথে দেওয়ার জন্য, তারপরে সেগুলো দিয়ে তরকারি রান্না করি। তো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে ঢাইকা দিব। তো মাংসটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। তো আলুটা আমি এর মধ্যে দিয়ে দিছি। এখন পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো আলুগুলো দিয়ে দিছি এর মধ্যে। এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব।
বন্ধুরা, আমার রান্নাটা শেষ হয়েছে। তো দেখতেই পাইতেছো অনেক সুন্দর কালারও আসছে আল্লাহর রহমতে।